দুনিয়ার মানুষের কাছে দেশের মাইরে ধরে দিয়ে বিদেশে চলে গেছে, চোকাল আগে কাছ থেকে টাকা নিয়ে কানাডা যে বিল্ডিং বানাইছে। এদিক টাকা আমরা বাংলাদেশের চোকালারা আমরা কিছু পাইনি, আমাকে চোখের সামনে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে। কানাডা চেনেন না? মানুষ কানাডা, দেশের নাম কানাডা, সে নিয়ে বিল্ডিং বানাইছে। ও ফেরত পাবে না বাংলাদেশ। আল্লাহকে আমারে কয়টা টাকা দেয়, আমি আবার দিয়ে দেবো সময় মতো। শুধু যা দিবি তাই দেবো না, হাজার হাজার কোটি গুণ আমার ব্যাংকে রেখে বাড়াই দেবো। প্রত্যেকটা মানুষের ফিকির থাকবে আমার ইনকামের থেকে মাসিক ভাবে একটা অঙ্ক, 40,000 টাকা কামাই করলে মাসিক যাকাতটা আমি মাসেই দিয়ে দেব আল্লাহর কোরআনের যে কোনো একটা প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে। যেটা বড় হয়ে গেছে, যেটা বড় হয়ে গেছে তার খরচ কম। এদিক তাকান, আপনারা যারা বড় হয়ে গেছেন, আপনাদের শীতকালীন পোশাক কয়টা কোন তো? যা যা যে এই যে সেট পরছি, এই সেটাই পুরো শীত চলে যাবে। আপনার ঘরে যদি দুধের একটা বাচ্চা থাকে 2-3 মাস বয়স, ওর কি পরিমাণ লাগে? ওর জাঙ্গেই তো লাগে 40টি, ঠিক না? কুটি খেতা তোয়াইলিয়ে মোয়াইলিয়ে দিয়ে কি পরিমাণ লাগে? তাহলে বড়কে খরচ বেশি না ছোটকে খরচ বেশি? একটা বাচ্চা 3 দিনে একটা দুধ খেয়ে শেষ করে ফেলা যায়, তার দাম 700-800 টাকা। আর 700-800 টাকায় একজন মানুষ 700-800 টাকা চাল কিনলে কয়দিন খেতে পারেন? আপনি 15 দিন খেতে পারেন। তাহলে আপনার 15 দিনই খাবার 3 দিনই লাগে। তাহলে বড়কে বেশি লাগে না ছোটকে বেশি লাগে? ছোটকে বেশি লাগে। এটা হলো ছোট মাদ্রাসা, সবে মাত্র শুরু হবে। এর অনেক খরচ, জায়গা কিনতে হবে, জমি কিনতে হবে, ঘর বানাতে হবে, বাড়ি বানাতে হবে। আল্লাহ রসুলের মেহমান গুলো এত কষ্ট করবে, আর আপনি 5 তলার মধ্যে ঘুমাবেন। আল্লাহ আপনার বেশি দিনের জায়গা ঘুমাতে দেবে না, খালি পোস্টিং করতে থাকবে। প্রথম পোস্টিং হবে জেলখানায়, এরপরে পোস্টিং হবে হাসপাতালে, এরপরে পোস্টিং হবে কবরস্থানে। বাড়ি আর ঢুকতে দেবে না। আল্লাহ কা তুই কেন আবার তালবে আলিমরে খারাপ জায়গা শুয়ে তুই নিচে 5 তলায় ঘুমাই? তোরে 5 তলায় ঘুমাতে দেব, তোরে 5 তলায় ঘুমাই দেব। এই 4,500 বছর পরে বাংলাদেশের মতো দুর্নীতিবাজ দেশ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুর্নীতিবাজ, এই বাংলাদেশে তাই আইজো প্লাস্টিকের তালা আছে। বাড়ি বাড়ি আপনার বাড়ি কারেন্টের মিটার আছে না? মিটারের গলায় একটা তালা আছে না? ওটা লোহার তালা না পিতলিয়া? এত বড় চোরের দেশে তাই এই তালাটা ভাঙ্গি উল্টো পাল্টা করে না। তাহলে সে জামাতে আরো সরল ছিল, কাজেই সামলার তালা ভাঙতো না। লাস্টে চাবি বাড়তে 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 চাবি হয়েছে কত? আল্লাহ শুধু চাবিটার হিসেব দিলেন, ওয়া ইন্নামা ফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। সমকালীন শক্তিশালী 70 জন যুবকের মাথায় শুধু চাবির বোঝা উঠাইয়া দিলে মাথা খাড়া রাখতে পারতো না, চাবির ভারে মাথা ঝুঁকাইয়া যাইত। এত বড় বিশাল বাংলা। স্বর্ণ বানাইতে 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 লক্ষ লক্ষ টনকে টন স্বর্ণ বানাই ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অভিশপ্ত সম্পদ দুনিয়ায় রাখেন নাই। একটু পরে কোরআন শরীফ, সময় নাই বিদায় বিস্তারিত বললাম না, শুধু একটু বলে গেলাম। আল্লাহ পাক বলেন, ফাকাসাবনা বিহি আবিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কারুন আর তার সম্পদ সহ সবগুলোকে আল্লাহ তাআলা মাটির নিচে ডাবায় দিয়েছে। এই অভিশপ্ত সম্পদ দুনিয়ায় রাখেন নাই, সূরা সম্পদ। ওই সাথে তার পরশ পাথরটাও ছিল তার ব্যাংকে, সেই সাথে তার পরশ পাথরও মাটির তলে চলে গেছে। সেই থেকে নাম আছে, বাস্তব নাই। একটা পরশ পাথর আমাদের কাছে আছে, একটা পরশ পাথর আছে। আল্লাহু আকবার। সেই পরশ পাথরটা কি? निकल कर हेरा से सोए कौमे आया और अपने साथ कीमिया ले आया। আমার নবী 40 দিন পর্যন্ত গারে হেরায় ইতিকাফ করে রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একটা কিমিয়া পরশ পাথর নিয়ে আসে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কুরআনে কারীমের 5টি আয়াত ওই রাতে নবী পাকের সিনার ভিতরে জিবরাইল আলাইহিস সালামের সিনা থেকে পুরো 30 পারা কোরআন শরীফ একবারে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। একটু বলেন না সুবহানাল্লাহ। এইটা এমন পরশ পাথর। আরে কারুনের পরশ পাথরে পাথরে লোহা বানায়, সোনা বানায়, লোহারে সোনা বানায়। আর এই পরশ পাথর যার সাথে সোয়া লাগে তারে দামি বানায় দেয়। রাতের সাথে সোয়া লাগছে, রাত্রে বানায় দিয়েছে 1000 মাসের চাইতে দামি। মাসের সাথে সোয়া লাগছে, মাসে বানায় দিয়েছে 700 মাসের চাইতে দামি। মাটির সাথে সোয়া লাগছে, মাটিরে বানায় দিয়েছে শরীফ। আরে যেই মাটির সাথে সোয়া লাগছে তারে শরীফ বানায় দিয়েছে। মক্কায় কোরআন শরীফ নাজিল হওয়ার আগে মক্কার নাম ছিল বাক্কা।
ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই মক্কার নাম ছিল বাক্কা। কুরআন শরীফ নাজিল হওয়ার পরে এই বাক্কার নাম হয়ে গেছে মক্কা শরীফ। মক্কা এই শরীফের সাথে সোয়া লাইগা বাক্কাও শরীফ হয়ে গেছে। রাসূল মদিনায় যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। কুরআন দিয়ে যখন মদিনায় গিয়েছে কুরআনের সোয়া লাগার সাথে সাথে ইয়াসরিব হয়ে গেছে মদিনা শরীফ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আজকেও রাত, সেদিনও রাত, সেই রাতটাও রাত, এই রাতও রাত, একই রকম রাত, বরঞ্চ সেই রাতটা অন্ধকার রাত ছিল। লাইলাতুল কদর অন্ধকার রাত। ওই একটা রাতে কুরআন নাজিল হওয়ার কারণে রাতটা হয়ে গেছে হাজার মাসের চাইতে দামি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কুরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম হইছে মিন 70 ইলা 700 জিব। নবী পাক বলেন অন্য মাসের চাইতে রমজান মাসের দাম 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে একমাত্র ওসিলা কোরআনে কারীমের অবতরণ। এই কোরআন যার সাথে ছোঁয়া লাগে তাকেই দামি বানাইয়া, ঠিক কি না? আল্লাহু আকবার। এই টেবিলের উপরে, এই টেবিলটার উপরে, টেবিলটার দাম আছে 5-6 হাজার টাকা। এর উপরে আপনি 1 লক্ষ টাকা দামের একটা টেলিভিশন রাখবেন। এই টেলিভিশনের টেবিলটারে এমন সম্মান দিতে পারবে না যে এই টেবিলের গায়ে যদি আমার পা লাগে, লাথি লাগে, কেউ বলবে না যে হুজুর 1 লাখ টাকা দামের টেবিলের কারণ, টেলিভিশনের কারণে টেবিলটা দামি হয়ে গেছে, ওরে পা লাগা লাগাইছেন, চুমো খান। কেউ বলবে? দরকার হয় লাথি আরো দুটিয়ে দেব, তবু এর চুমো খাবো না, কতক্ষণ? কিন্তু এই টেবিলের উপরে কোরআন শরীফ লাগলে আর কি এর গায়ে পা লাগানো যাবে? শুধু এই টেবিল না, 20 টাকা দামের একটা রেহাল কাঠ, আম কাঠ দিয়ে বানাইছে, এখনো কোরআন শরীফ তার গায়ে লাগানো হয় নাই, শুধু কোরআন শরীফ রাখবে এই নামের পর তার নির্ধারণ করা হয়েছে। ওই রেহাল কাঠটা বাজার থেকে কিনে আনার সময় হাতের থেকে পড়ে গেলে আপনি চুমো খান কি খান না? আল্লাহর কোরআনের সাথে ওই রেহাল কাঠ ছোঁয়া লাগবে, এই নামের পর সে চুমো খাওয়ার যোগ্য হয়ে গেছে। দামি দামি কাপড় আপনি পায়ের নিচে নিয়ে পাড়ান, কেউ কোনোদিন চুমো খাইতে বলবে না। 12,000-15,000 টাকা দামের শাল, এই শাল পায়ের নিচে পড়লে কেউ চুমো খায় না, খাইতেও বলে না। অথচ কোরআন শরীফের গায়ে কেমন কাপড়? 90% পাবলিক কোরআন শরীফের গায়ে ভালো নতুন কাপড় দেয় না। ছিঁড়া লুঙ্গি, সায়ার নেকড়া, পুরন ব্লাউজ, বালির যেটা রিজেক্ট হয়ে গেছে তার তুলো অপারেশন করে ওর মধ্যে, পুলাবনের হাফ প্যান্ট ছিঁড়ে গেছে এক ঠ্যাঙের মধ্যে বলিছে। যাই দেশের কোরআন শরীফের কাপড়, ওই কাপড়টা যেদিন কোরআনের গায়ে ছোঁয়া লাগছে তারপর থেকে তার দাম কত? ওইটা পায়ের সাথে ছোঁয়া লাগলে হাতের থেকে পড়ে গেলে চুমো খাই কি খায় না? নিকাল কর হেরা সে সোয়ে কমে আয়া। আরে কারুনের পরশ পাথরে ছোঁয়া লাগাইয়া লক্ষ লক্ষ টন স্বর্ণ বানাইছে, ওরে লাথি মারলে কেউ চুমো খাইতে কয় না। আমার কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারই চুমো খাওয়ার যোগ্য বানাইয়া দেয়। চরমুনার সরের উপরে এক ভদ্রলোক, নাম তার ফজলুল করিম, অল্প চারটে দাঁড়িয়ে, এই জায়গা মোটা মোটা দুধের ঠোঁট, হাফসিদের মতো চেহারা, কালো একটা মানুষ, দুনিয়ার কোনো সার্টিফিকেট নাই। আল্লাহু আকবার। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই মানুষটার জন্য পাগল কিনা, কথা বলেন? নাম তার ফজলুল করিম, চরমুনার পিসাব। অন্য কোনো কিছুর সোয়াই দামি বানাই নাই, আল্লাহর কোরআন তার সিনের মধ্যে ঢুকছে, আল্লাহ তারে এমন দামি বানাইয়া দিয়েছে। নবী পাক বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে আইএ পাশের আমার কাছে 1 পয়সারও দাম নাই, বিএ পাশালার দাম নাই, এমএ পাশালার দাম নাই, বিসিএস পাশালার দাম নাই। কেউ কইতে পারবে না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান কানা এমএ পাস। এই হাদিস শুনছেন নি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান কানা বিসিএস ক্যাডার। শুনছেন? নবী পাক যারে ভালো বলে তার চেয়ে আর ভালো থাকে না, নবী যারে মন্দ বলে তার চেয়ে আর মন্দ থাকে না, নবী যাকে বেশি বলে তার চেয়ে আর বেশি থাকে না, নবী যাকে কম বলে তার চেয়ে আর কম থাকে না। কথা কোন ঠিক কি ঠিক না? নবী পাক কোন জেনারেল সার্টিফিকেট আলারে খায়ের বলে নাই, খায়ের মানে সর্বোত্তম ভালো, সবচাইতে ভালো। নবী পাক বলেছেন খায়রুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে ভালো। তবে এর ভিতরে একটা উমুমিয়াত আছে, একটা সাধারণতা আছে। সেটা কি? খায়রুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো, ওই হুজুর ভালো, ওই হাফেজ সাহেব ভালো, ওই মাওলানা সাহেব ভালো, তা বলে নাই। ওই ব্যক্তি ভালো, ওই নেতা ভালো, ওই মাস্টার ভালো, ওই ডাক্তার ভালো, ওই কলেজ স্টুডেন্ট ভালো, ওই নারী ভালো, ওই পুরুষ ভালো, ওই গার্মেন্টস কর্মী ভালো, যে কোরআন পড়ে, যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায়। কাজী এ কোরআন এমন দামি,
শিক্ষক, শিক্ষিত, মূর্খ, এনিম্যান, এভরিবডি, প্রত্যেকটা মানুষকে দাম বাড়ায় দিতে পারে একটা মাত্র সার্টিফিকেট, তার নাম কোরআন। সময় কম বেশি চাবাতে পারতেছি না, ঘন ঘন কয়ে যাচ্ছে, খেয়াল রায় চাবানো ছাড়া গিলা লাগতেছে। এদিক আপনার এই জায়গাটা মরা গরু বেলানো, আসরের পরে একটা মরা গরু, এখনো পচে নাই, ফলে নাই, ভাটে নাই। আপনারা যদি বলি এই মরা গরুর পাশায় একটা সুমো দিলি 500 টাকা দেবে, আছেন কেউ সুমো দিয়ে 500 টাকা নেবেন? মরা গরুর পাশায় সুমো দিলি, দিন ভরে রিক্সা চালা মিরাজ মিয়া পাইছেন 300 টাকা, এক সুমোয় 500, কিরা না নেবেন? কেউ নেবেন। একজন সন্ধ্যের সময় আইছে, কয় ভাই দিন ভরে ভ্যান চালাই পাইছি 200 টাকা, এক সুমোয় 500, সুমো একটু রায়তলি দিলি দিবা? কয় তুই যত রাত্রি দিস সুমো দিলি 500। কয় তাহলে একটু সন্ধ্যের পরে অন্ধকার ঘন হয়ে গেলে আসো। অন্ধকার ঘন হয়ে গেলে গেছে, সুমো দিয়ে 500 টাকা নেবে। কাছে কাছে যে ব্যাক করছে, কয় না হবে না। কেন হবে না? কয় না, যদি কেউ দূরিতে লাইট মারি দেখে আমার বংশ ধরেছে, আর আমার গোষ্ঠীর কোনো মাইয়ের বিয়ে হবে না, এ গোষ্ঠী থেকে ছেলে বিয়ে দেবে না। মাপ চাই তোর কাছে পায়ে ধরি, আমি আমার টাল লোক শেষ। কয় শয়তান চাই আসরের তো বসে রয়েছি, তোরে 500 টাকা দেবে, তোর নীতি হবে। কয় ভাই তোর মাপ চাই, তুই মাপ কর, আমি আর পারতেছি না। আল্লাহ মুস্কি মুস্কি হাসে আর কয়, তোরে এই জায়গা সুমো দিয়াবো, সেদিন তুই 500 টাকা দিয়ে সুমো দিবি, বিনি পয়সা তোরে সুমো দিতে দেব না। আজকে সুমো দিলি 500 টাকা পাইতি, সেদিন সুমো দিয়ে 500 টাকা দিয়ে সুমো দিতে হবে। সিস্টেম আল্লাহর কাছে। সকালবেলা মুসিরা চামড়াটা খুলে নিয়ে হেমায়তপুর ট্যানারিতে দিয়ে দিয়েছে। ট্যানারি আলারা প্রাথমিক রিফাইন করে ইটালি পাঠাইতেছে, ইটালি ফার্স্ট ক্লাস রিফাইন হয়। সেখান থেকে চামড়াটা ভালো রিফাইন হইয়া একেবারে সুন্দর সফট করে কালার করে নরম করে চলে আসছে বাংলাদেশে। কিতাবাদি বই পুস্তক যারা বান্ডিং করে তারা ওই চামড়াটা কিনে নিয়ে ওই 5-7 দিকের থেকে এক টুকরা কাইটা কোরআন শরীফের গায়ে ডাইলে লাগাই দিয়েছে, বান্ডিং করে। সেই কোরআন শরীফ চলে এসে আশুলিয়ার বাজারে। মাওলানা কবিরের সুলতানিয়া জামিরিয়া মাদ্রাসার ছাত্র একটা হেফজখানায় সবক শুরু করবে। ওর আব্বার গলা জড়াই যাচ্ছে। ওর আব্বা সেই লোক যে লোকরা ওই 500 টাকা দিয়ে সুমো দিতে কয়, ওই লোকের ছেলেই মাদ্রাসায় পড়ে। যে আব্বা আমার একটা কোরআন শরীফ কিনে দিতে, আমি হেফজখানায় পড়বো, আমি কুতুবখানায় দেখে এসেছি, ওই কোরআন শরীফ না দিলে আমি বলবো না। একেবারে জাকি মেরে কাইতে হয়ে পড়ছে। দাম কত? আমি শুনেছি একদম 500 টাকা সামলার বান্ডিং। এখন ছেলে হেফজ পড়বে, বাপের কাছে এমন কইলে বাপ কিসেন দিক আর কামলা দিক আর ভ্যান বেচুক আর রিক্সা বেচুক, তার তো এটা কিনেই দিতে হবে। বাপে ওযু কালাম করে যাইয়া 500 টাকা দিয়ে দামদার ঠিক করে কোরআন শরীফটা কিনছে। কোরআন শরীফ কিনে মুসলমান আগে বুকের সাথে লাগায়, ঠিক না? এরপর উপরে একটা সুমো খায় কিনা, এই সুমোটা ভিতরে আগে খায় না উপরে আগে খায়? যে জায়গা সুমোই লাগাইছে ওই জায়গা সেই মরা গরুর ভাষার চামড়া। আজকে সেই পাশার চামড়ায় সুমো খাইতে তোমার 500 টাকা দেয়া লাগছে, আর 1 মাস আগে সুমো খাইলে 500 টাকা পাইতে। এই মরা গরুর পাশার চামড়ারে সুমো খার যোগ্য বানাই দিয়েছে কিসের ছোঁয়ায়? কথা কয় না, কিসের ছোঁয়ায়? বাংলা ইংরেজি বইলে যদি চামড়ার বান্ডিং কে সোনার বান্ডিং দিলে কেউ সুমো খায় না। কথা কয় না কেন? আল্লাহর কোরআনের সাথে মরা গরুর চামড়া ছোঁয়া লাগিয়া সেটা সুমো খার যোগ্য হয়ে গেছে। দোস্ত, যে যা বলেন না কেন, যে যা বলেন না কেন, দুনিয়াকে যদি দামি বানাইতে হয়, দুনিয়ার যদি হায়াত বাড়াইতে হয়, তাহলে কোরআনের প্রতিষ্ঠান বাড়াইতে হবে, কোরআনের প্রতিষ্ঠান বাড়াইতে হবে। আমি মাওলানা নাসির, আমি আমার শুকর আদায় করি, অহংকার না। আমার বাড়ি গোপালগঞ্জ। এখন গোপালগঞ্জ থেকে নাম শুনলে বাংলাদেশে অনেকে খারাপ দেয়, চোখটা টাটাই গুবাইলি হুজুর আবার হেনেটাই নিয়েছে। যতদিন আমাদের সম্মান ছিল অতদিনের কথাই আমি বলি। আমার গোপালগঞ্জে বহুত বড় বড় অফিসার আছে, রাজনৈতিক নেতারা আছে। কয়জন নেতারে আপনারা চেনেন বলেন? খুব একটা চেনেন না। বড় বড় অফিসার আছে, পুলিশের বাঘা বাঘা অফিসার, সব বেশিরভাগই গোপাইলিয়া। কয়জন চেনেন? বড় বড় উকিল, মুক্তার, ডাক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে, বড় বড় শিক্ষক আছে। কয়জন চেনেন? বড় বড় সার্টিফিকেট ওলা কেউ চেনেন না। আমার মতো খুদে মৌলবী নাসির আমারে বাংলাদেশে সব জেলায় সব থানায় চেনে। আর কোন সার্টিফিকেট না, একটু কোরআনে কারিমের ছোঁয়া আমার সাথে লাগছে। এর বদৌলতে আল্লাহ পাক আমারে পরিচিত করে দিয়েছে। এজন্য আমি কোরআন পড়ে ঠগি নাই, আমি কোরআন পড়ে জিতছি। কথা বল। অন্যান্য নেতারা এখন তারা খোঁজ নাই কিরা কোন জায়গা গেছে, আল্লাহ জানে, হিজরত করে কেউ একটা টাকা দিয়ে চলে গেছে।
আর আমি আল্লাহর রহমতে গুবাইলে ওই আপনাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি একমাত্র কোরআনের সার্টিফিকেটের সাহসে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা কোরআনের বরকত আমাদের সকলকে নসিব করে বলেন আমিন। এই মাটির সাথে ছোঁয়া লাগলে মাটিও দামি হবে, ঠিক না? ও শিল্পপতি কোটিপতি যারা আছেন, ভালো পয়সাওয়ালা, ভালো জমিওয়ালা, আপনার জমির উপরে সিনেমা হল হবে, আপনার জমির উপরে ইন্ডাস্ট্রিজ কলকারখানা হবে, আপনার জমির উপরে স্কুল কলেজ ইউনিভার্সিটি হবে, হাজার হাজার নারী আর পুরুষ বিচরণ করবে, বেপরদার চলাফেরা হবে, নিশ্চয়ই আপনি সেখান থেকে একটা পার্সেন্ট পাবেন। নারী আর পুরুষ আপনার কারখানার মধ্যে দিয়ে একসাথে যৌথ চাকরি করে, সহ চাকরি করে, এক আপনার প্রতিষ্ঠানে একসাথে লেখাপড়া করে, সাবালেক নারী আর পুরুষ, সে জায়গায় সওয়াব হয় না গুনাহ হয়? আমি কই না, আপনারা কোন সওয়াব হয় না গুনাহ হয়? এই গুনাহ কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। আবার সার্টিফিকেট সাইনবোর্ড লিখে দিয়েছে এটা আমার আব্বার নামে প্রতিষ্ঠান করলাম, তার মানে এই গুনাহ শুধু আমার আব্বাই খাবে একা একা। বোঝেন? জায়গা মতো বোঝেন না। কলেজ বানাই দিয়ে আব্বার নামে কলেজ, তার মানে এই কলেজে যত আকাম হবে সব আমার আব্বা একা পাবে। মার নামে আর একটা, আব্বার ডাকতে ভাগ দেবো না মারে, মার নামে আর একটা। এই জাতীয় প্রতিষ্ঠান করবেন, আপনারাই বোঝেন, আপনারাই ফতোয়া দেবেন। নিশ্চয়ই গুনার কারবার আছে তার ভিতরে, কিন্তু তার সত্ত্বেও সেখানে পয়সা দিতে ভালো লাগে, তার ভিতরে আপনার ক্রেডিট আছে। একটু মোহাব্বত করেন, সদকায়ে জারিয়া হিসেবে আপনি মোহাব্বতের সাথে, যদি আপনার জমি খাত বেশি থাকে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, এই নামটা সুলতানিয়া, আমার গ্রামের নাম সুলতান শাহী, আমার মাদ্রাসার নাম সুলতানুল উলুম, যেই নামে এটাও সুলতানিয়া, আমার মাদ্রাসাও সেই নামে সুলতানুল উলুম। সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যার মাদ্রাসায় আমি ছাত্র, এই মাওলানা কবিরও সেখানে পড়েছে। এখন প্রত্যেক একদিনে নানুপুর মাদ্রাসায়, প্রত্যেক একদিনে নানুপুর মাদ্রাসায় 82 মণ চাউল লাগে বোর্ডিং এ। 82 মণ চাউল একদিনে বোর্ডিং এ লাগে, আমি সচক্ষে দেখে আসছি। বিশ্বাস হয় যান, বলেন সালাউদ্দিনের কাছে ফোন করেন, দেখবেন এই বলবে, বরঞ্চ বছর বাড়ছে কিনা জানেন, এটা গতবারের রিপোর্ট। ও দোস্ত, আল্লাহর বান্দা একটা কোন মতে কুড়িয়ে ঘর বানায় রেখে গিয়েছিলেন, হুজুরের জীবদ্দশে একটা দুইটা বিল্ডিং দেখে গেছে হুজুর। এখন নানুপুর মাদ্রাসায় ঢুকলে চোখ ধাঁধা লেগে যাবে। জমিওয়ালারা, বেদাতিরা, তারা জমি দিতে চাইতো না, এখন সেদে সেদে জমি দিয়ে বিশাল, মানে 100 বিঘের উপরে জমি হয়ে গেছে নানুপুর মাদ্রাসায়। আল্লাহ পাক কবুল করে নিয়েছে। একদিন আজকে এটাকে ছোট দেখতেছেন, একদিন ছোট থাকবে না। আপনাদের যাদের পয়সা আছে, মোহাব্বতের সাথে এই মাদ্রাসার আজীবন সদস্য হইয়া আপনার টাকাটারে কোরআনের সাথে ছোঁয়া লাগান। জীবনে কত টাকা ইনকাম করছেন কেউ বলতে পারবে না যে আমি এত টাকা ইনকাম করছি, আর এই সব টাকা ফের বাড়ি আছে এ কথাও বলতে পারবেন না, সবই খরচ হয়ে গেছে। সামনে যা ইনকাম করব তাও চলে যাবে। আল্লাহ পাক বলে ওমা তুকাদ্দিবু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে দেশের মাইরি ধরে বিদেশে চলে গেছে, চোখ লাগে কাছ থেকে টাকা নিয়ে কানাডা যে বিল্ডিং বানাইছে। এদিক টাকা আমরা বাংলাদেশের চোকালারা আমরা কিছু পাইনি, আমাকে চোখের সামনে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে। কানাডা চেনেন না? মানুষ কানাডা, দেশের নাম কানাডা, সে নিয়ে বিল্ডিং বানাইছে। ও ফেরত পাবে না বাংলাদেশ। আল্লাহকে আমারে কয়টা টাকা দেয়, আমি আবার দিয়ে দেবো সময়। শুধু যা দিবি তাই দেবো না, হাজার হাজার কোটি গুণ আমার ব্যাংকে রেখে বাড়াই দেবো। প্রত্যেকটা মানুষের ফিকির থাকবে আমার ইনকামের থেকে মাসিক ভাবে একটা অঙ্ক, 40,000 টাকা কামাই করলে মাসিক যাকাতটা আমি মাসেই দিয়ে দেব আল্লাহর কোরআনের যে কোনো একটা প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে। যেটা বড় হয়ে গেছে, যেটা বড় হয়ে গেছে তার খরচ কম। এদিক তাকান, আপনারা যারা বড় হয়ে গেছেন, আপনাদের শীতকালীন পোশাক কয়টা কোন তো? যা যা যে এই যে সেট পরছি, এই সেটাই পুরো শীত চলে যাবে। আপনার ঘরে যদি দুধের একটা বাচ্চা থাকে 2-3 মাস বয়স, ওর কি পরিমাণ লাগে? ওর জাঙ্গিয়েই তো লাগে 40টি, ঠিক না? কুটি খেতা তোয়াইলিয়ে মোয়াইলিয়ে দিয়ে কি পরিমাণ লাগে? তাহলে বড়কে খরচ বেশি না ছোটকে খরচ বেশি? একটা বাচ্চা 3 দিনে একটা দুধ খেয়ে শেষ করে ফেলা যায়, তার দাম 700-800 টাকা। আর 700-800 টাকায় একজন মানুষ 700-800 টাকা চাল কিনলে কয়দিন খেতে পারে? আপনি 15 দিন খেতে পারেন। তাহলে আপনার 15 দিনই খাবার 3 দিনই লাগে। তাহলে বড়কে বেশি লাগে না ছোটকে বেশি লাগে? ছোটকে বেশি লাগে। এটা হলো ছোট মাদ্রাসা, সবে মাত্র শুরু হবে। এর অনেক খরচ, জায়গা কিনতে হবে, জমি কিনতে হবে, ঘর বানাতে হবে, বাড়ি বানাতে হবে। আল্লাহর রাসূলের মেহমানগুলো এত কষ্ট করবে, আর আপনি 5 তলার মধ্যে ঘুমাবেন। আল্লাহ আপনার বেশি দিনের জায়গা ঘুমাতে দেবে না, খালি পোস্টিং করতে থাকবে। প্রথম পোস্টিং হবে জেলখানায়, এরপরে পোস্টিং হবে হাসপাতালে, এরপরে পোস্টিং হবে কবরস্থানে। বাড়ি আর ঢুকতে দেবে না। আল্লাহ কয় তুই কেন আমার তালবে আলিমরে খারাপ জায়গা শুয়ে তুই নিচে 5 তলায় ঘুমাই, তোরে 5 তলায় ঘুমাতে দেব, তোরে 5 তলায় ঘুমাই দেব। পারে কি পারে না? পারে পারে।
যার যেমন তৌফিক আছে মহব্বতের সাথে আমি আন্তরিকভাবে বলি, কবির আমার অত্যন্ত স্নেহের, সে আমার ছাত্র ভাইও, পাশাপাশি আবার তাকে আমি কিতাব তাকরা করাই দিতাম, সে আমার উস্তাদের মতো শ্রদ্ধা করে, একসাথে এক মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি উপরে পড়তাম নিচে পড়তো, খুব মহব্বত করি। অনেকদিন পর্যন্ত আপনাদের এলাকায় এসে কষ্ট করে পরের ভাড়ার বাড়ি মাদ্রাসা করবে, আল্লাহ কিন্তু কষ্ট পাবে। তার নিজস্ব একটু জায়গা মাদ্রাসার জন্য হবে, যাদের জায়গা আছে জায়গা দেবেন, 100% জায়গা দেন, 0.5% জায়গা দেন, অথবা আপনি 2 ফুট জায়গার টাকা দেন, কমপক্ষে 2 ফুট জায়গার টাকা দেন, 1 ফুট জায়গা কেনার টাকা দেন। এভাবে 100 ফুটের 100 জন হইলে 100 ফুট কিনলে পরে ভালো একটা পরিমাণ হয়ে যাবে, যার ভিতরে 10 খান কোরআন শরীফ পড়াইতে পারবে। আমার মনের প্ল্যান থাকবে জীবনে বেঁচে থাকাকালে কমপক্ষে একটা কোরআন শরীফ রাখতে যে জায়গাটুক লাগে একটুক জায়গা আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে যাব, কোরআনের জন্য দিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে যতদিন কিয়ামত পর্যন্ত কোরআন তিলাওয়াত হবে আপনি ঘরে বসে নেকি পাইতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, আমি সময় বাড়াইতে পারছি না, ব্যস্ততা রয়েছে অন্য জায়গায়, একটু মহব্বতের সাথে এক আল্লাহর বান্দা বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি মাসে 1000 টাকা, বছরে 12,000 টাকা দেব এই আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানে। অনলি একজন মানুষ সর্বপ্রথম দাঁড়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে সিদ্দিক আকবর আবু বকরের সাথে জান্নাতি করে দেবে। বছরে 12,000 টাকা, 12 মাসে 12,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ, মাশাআল্লাহ দুইজন পাইছে। ভাইয়ের নাম কি জানো? ভাই আব্দুল আহাদ 12,000, কি নাম? শামীম ভাই 12,000। আল্লাহ আব্দুল আহাদ ভাইকে, শামীম ভাইকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো, পুরো পরিবার বারবার হজ নসিব করো। আল্লাহ এই প্রতিষ্ঠান তাদের জন্য সদকা জারি হিসেবে